এজ এডুকেয়ার। আমরা যে 5 জানুয়ারি 2022 যে কোয়েশ্চেনটা সলভ করছিলাম, আজকে আমরা এই সোশ্যাল সায়েন্সের উপরে যে 40টা কোয়েশ্চেন আছে আজকে ক্লাসে আমরা সেটা সলভ করব। এই সোশ্যাল সায়েন্সের উপর পেডাগজির যে কোয়েশ্চেন ছিল সেটা তার কোয়েশ্চেনগুলো অলরেডি আমরা সলভ করে নিয়েছি। তো সেই হিসেবে বলছি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন নিতে পারি। তো এই মুহূর্তে আমি পেপার 2 এর প্রিভিয়াস ইয়ার্সগুলো করাচ্ছি, কারণ পেপার 1 এর যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু যে আমাদের যে রাজ্য ডেট ছিল তার আগে আমি সেগুলো কমপ্লিট করিয়ে রেখেছি। তো পেপার 2, তবে পেপার 1 যে করাবো না তা নয়, পেপার 2 এর মাল্টিপল শিফট যেগুলো করাচ্ছি তার পাশাপাশি পেপার 1 এরও মাল্টিপল শিফটে দুটো শিফট যেহেতু করানো আছে, তো নেক্সট উইক থেকে পেপার 1 এরও মাল্টিপল শিফটের কোয়েশ্চেন করাবো। তো এই সপ্তাহে শুধুমাত্র পেপার 2 এর কোয়েশ্চেনগুলো আমরা করাচ্ছি। তো যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের উপরে ক্লাস করব, তো ডাইরেক্ট আমরা স্ক্রল করে একদম সোশ্যাল সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো আছে সেখানে চলে যাচ্ছি। দেখো এখানে সোশ্যাল সায়েন্স অর সোশ্যাল স্টাডিজ লেখা আছে। তো এখানে কোয়েশ্চেন 31 থেকে আর 90 পর্যন্ত কোয়েশ্চেন হয়, তবে এখানে কোয়েশ্চেন আমরা 31 থেকে 70 পর্যন্ত করব, কারণ 71 থেকে 90 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো পেডাগজির, তার কোয়েশ্চেন তো অলরেডি আমরা করে নিয়েছি। তো এখানে যেহেতু 40টা কোয়েশ্চেন আছে, তো সেই হিসেবে ভিডিওটা কিন্তু একটু বড় হবে। তো তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কারণ কোয়েশ্চেন কিন্তু এরকম প্যাটার্নই হয়। এবং মাল্টিপল শিফটে যেহেতু পরীক্ষা ছিল সেক্ষেত্রে গতবারে কিন্তু প্রচুর কোয়েশ্চেন রিপিট হয়েছিল। তো এবারেও যেহেতু মাল্টিপল শিফটেই পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে এখান থেকে এই প্যাটার্নে এই চ্যাপ্টারগুলো থেকে এরকমভাবে কিন্তু কোয়েশ্চেন রিপিট হওয়ার পসিবিলিটিস আছে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডার অফ সাকসেশন উইদিন মৌরিয়ান এম্পায়ার ইজ কারেক্ট। নিম্নলিখিতগুলো যের মধ্যে আছে সেটি মৌর্য সাম্রাজ্য অনুযায়ী যে সাকসেশন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যারা হয়েছিল পরপর যারা ছিল সেই হিসেবে কোনটা সঠিক? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকা, বিন্দুসার, দশরথ মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, দশরথ মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, দশরথ মৌর্য, বিন্দুসার, অশোকা। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, দশরথ মৌর্য, অশোকা। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশন 2, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, দশরথ মৌর্য। অফিসিয়াল আনসার কিতে এখানে কিন্তু অপশন 1 আছে। তো অফিসিয়াল আনসার কিতে অ্যাকচুয়ালি আনসার ভুল আছে, কারণ আগে অশোক তারপরে বিন্দুসার নয়, বিন্দুসারের ছেলে অশোক ছিলেন। তো সেই হিসেবে কিন্তু এটা অপশন 2, এটা কিন্তু কারেক্ট আনসার হবে। আমি এর আগেও যখন সিটেটের প্রিভিয়াস ইয়ার্স করিয়েছি এই কথাটা কিন্তু আমি বারবারই বলে থাকি, অফিসিয়াল আনসার কিতে কিন্তু অনেক সময় উত্তর ভুল থাকে। আর সেই হিসেবে আমি কিন্তু তোমাদেরও অনেকবার আগে বলেছি যে কোয়েশ্চেন আমি সবসময় যখন প্রিভিয়াস ইয়ার্স করাই তখন কিন্তু চেষ্টা করি যে আনসারগুলোকে ক্রস চেক করে বলতে। তো অনেক সময় এরকম হয় যে আমি যেমন এখানে আমি ক্রস চেক করে তোমাদের বলে দিলাম, এরকম অনেক সময় হয় যে এতগুলো কোয়েশ্চেন পেপার একসাথে সলভ করাই, তো সেক্ষেত্রে হয়তো একটা দুটো কোয়েশ্চেন এরকম হলো যে যেগুলো আমার নজর এড়িয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয় যে যদি আমি কোনো কারণবশত সেটা ভুল বলে ফেলি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আর এক্সাম প্রিপারেশনে যদি ব্যাপার হয় তাহলে আমি এটাই সবসময় সাজেস্ট করে থাকি যে কাট অফ মার্কস যা থাকবে তার থেকে যেন অ্যাটলিস্ট 10 থেকে 15 নম্বর বেশি থাকে। তাহলে কি হয়, আমাদের নর্মালি কাট অফ মার্কস কি 90 থাকে, তো সেক্ষেত্রে যদি 100-এর উপরের মার্কস থাকে তাহলে যদি এরকম দুটো তিনটে কোয়েশ্চেন ভুল এসে থাকে তাহলে কিন্তু যেহেতু এটা কোয়ালিফায়ার এক্সাম, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আরামসে কোয়ালিফাই করে যেতে পারবো। তো নেক্সট কোয়েশ্চেন কি, দ্য ইউজ অফ ডেটস ইন দ্য আপার প্রাইমারি হিস্ট্রি ক্লাস ক্যান বি অন দ্য বেসিস অফ। আপার প্রাইমারি সেকশনে যখন হিস্ট্রি ক্লাস হয় সেখানে ডেট, তারিখ, আমরা কি জানি হিস্ট্রিতে ডেটস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, সেখানে কিসের ভিত্তিতে করা হয়? অ্যাপ্রক্সিমেট ডেটস, কনফার্ম ডেটস, ফিক্সড ডেটস, নো ডেটস। কি বলা হচ্ছে? আনুমানিক হিসেবে, কনফার্ম একটা নির্দিষ্ট টাইম হিসেবে, ফিক্সড ডেটস তার মধ্যে আর কোনো রকমভাবেই কোনো পরিবর্তন করা যাবে না, নো ডেটস। তো সাধারণভাবে ঐতিহাসিক ক্ষেত্রে, বিশেষ করে প্রাগ ঐতিহাসিক যদি আমরা ইতিহাসের ক্ষেত্রে দেখে থাকি তাহলে সেখানটা কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট ডেটসটাই কিন্তু সাধারণ হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর হবে
অপশন 1. Next question. Which of the following statements about সাতবাহানাস ইজ কারেক্ট? নিম্নলিখিত যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে সাতবাহনদের সম্পর্কে কোনটি সঠিক? সাতবাহানাস ওয়াজ পাওয়ারফুল ইন সাউদার্ন ইন্ডিয়া. সাতবাহনরা দক্ষিণ ভারতে খুব শক্তিশালী ছিল. সাতবাহানাস রুলার্স ওয়ার নোন অ্যাজ লর্ডস অফ দক্ষিণাপথা. সাতবাহন যারা রাজা ছিলেন তারা সবাই দক্ষিণ পথনাথ হিসেবে বিখ্যাত ছিল. সাতবাহানা রুলার সেন্ট দেয়ার আর্মি টু নর্দার্ন কোস্ট. সাতবাহন রাজারা তাদের যে আর্মি ছিল বা সেনাবাহিনী ছিল তারাগুলো উত্তর ভারতের যে কোস্টাল এরিয়া আছে সেখানে পাঠিয়েছিল. শিবাক্ষানন্দ সাতকর্ণী ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুলার অফ সাতবাহানাস. শিবাক্ষানন্দ সাতকর্ণী সাতবাহনদের মধ্যে সবথেকে বেশি বিখ্যাত ছিল. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2. সাতবাহানা রুলার্স ওয়ার নোন অ্যাজ লর্ডস অফ দক্ষিণাপথা. সাতবাহন যারা রাজা ছিলেন তারা কিন্তু দক্ষিণাপথনাথ বা সবাই না হলো বা দক্ষিণের দাক্ষিণাত্যের রাজা হিসেবে কিন্তু বেশি পরিচিত ছিলেন. নেক্সট কোশ্চেন. কনসিডার দ্য স্টেটমেন্ট A, B, C on temple and choose the correct answer. Temple towns represented pattern of urbanization. সভ্যতার যে প্যাটার্ন সেটা হচ্ছে টেম্পল যে টাউনগুলো ছিল সেগুলো তার প্রতীক. টেম্পলস ওয়ার সেন্ট্রাল টু দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি. মন্দিরগুলো ছিল তৎকালীন কেন্দ্রের সামাজিক এবং অর্থনীতির ভিত্তি. টেম্পলস ওয়ার বিল্ড বাই রুলার্স টু ডেমনস্ট্রেট দেয়ার ডিভোশন টু ভ্যারিয়াস ডিটিস. মন্দিরগুলো নির্মাণ করেছিলেন তৎকালীন যারা রাজারা ছিলেন তারা যার সাধক ছিলেন বা পূজার্চনা করতেন বিভিন্ন দেবদেবীর সেই অনুযায়ী. অপশনগুলো কী কী? অপশনগুলো হচ্ছে A, B and C all are correct. A and B are correct and C is incorrect. A and C are correct and B is incorrect. B and C are correct and A is incorrect. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1. A, B, C and all are correct. Next question. The Mahayana Buddhism was distinct from earlier forms of Buddhism as. কি বলা আছে যে মহাযান বুদ্ধিজমের বা মহাযান ধর্ম বৌদ্ধ ধর্ম পরবর্তীকালে হিন্নযান এবং মহাযান দুটো ভাগে ভাগ হয়েছিল. তো মহাযান যে বৌদ্ধ ধর্ম ছিল সেটি পূর্বে কী ছিল? It depicted Buddha's presence, thought, science. The bodhisattvas lived in isolation. Statues of Buddha was made. The bodhisattvas remained in world to teach others. Choose the appropriate option. A and B are true. B and C are true. C and D are true. A and D are true. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি বা অপশন 3. C and D are true. C and D তে কী বলা হয়েছে যে এখানে কী বলা হয়েছে মহাযান স্ট্যাচুস অফ বুদ্ধা ওয়াজ মেড. দ্য বোধিসত্ত্বাস রিমেন্ড ইন ওয়ার্ল্ড টু টিচ আদার্স. নেক্সট কোশ্চেন. দ্য জাপ্ত সিস্টেম ওয়াজ প্রিলেভেন্ট ইন গুজরাট অ্যান্ড বেঙ্গল. জাপ্তি যে ব্যবস্থা ছিল সেটা গুজরাট আর বাংলায় সেটা কী বলবো সেটা সেই অঞ্চলে সেই জাপ্তি ব্যবস্থা চালু ছিল. It was introduced in area where survey of land and careful account keeping prevailed. কি বলা আছে এখানে যেখানে যেখানে এই ব্যবস্থাটা চালু ছিল সেখানে আগে ভালো করে জমি জরিপ করে নেওয়া হতো, জমি দেখে নেওয়া হতো এবং তার সেই অনুযায়ী সেখানে সেই সিস্টেমটা চালু করা হতো. Choose the correct option. Both A and R are the correct and R is the correct explanation of A. Both A and R are correct and R is not the correct option. Explanation of A. A is true but R is false. A is false but R is true. তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2. Both A and R are correct but R is not the correct explanation of A. Next question. Mandapa was a sacred place in a temple, a hall where people could assemble, a path laid around stupa, a place where image of Deity was placed. মণ্ডপ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তো
যেখানে আর্কিটেকচারের ওপর আছে। দেখবে আমি যখন হিস্ট্রির যে ক্লাসগুলো ডেসক্রিপটিভ করিয়েছি, সেখানে যখন আমি প্রত্যেকটা এরা পড়িয়েছি, সেখানে কিন্তু তার উপরে আলাদা করে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, টেম্পল আর্কিটেকচার, সেগুলো কীভাবে রয়েছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে ডেসক্রিপটিভে বুঝিয়ে করেছি। কারণ আমি যখনই হিস্ট্রির ডেসক্রিপটিভ করাই, আমি তখনই বারবার বলে থাকি যে আমি হিস্ট্রি ক্লাস এমনভাবে করাই যেখানে কিন্তু শুধুমাত্র টেট রিলেটেড এক্সাম না, তার সাথে সাথে হিস্ট্রি সাবজেক্টের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ সেখানে আসবে। এখানে অলরেডি সিটেটে সাবজেক্ট না হওয়া সত্ত্বেও কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট ডেপথ থেকে এসেছে। কারণ আর্কিটেকচার থেকে কোয়েশ্চেন এসছে, মানে মণ্ডপ টেম্পল আর্কিটেকচারের মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস পড়ে, তার মধ্যে মণ্ডপা পড়ে, যে প্যাটার্নগুলো আছে সেগুলো পড়ে, নাগারা পড়ে। তো সেই হিসেবে মণ্ডপ বলতে কি বোঝানো হয় সেখানে কি আছে, সেখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, আ স্যাক্রেড প্লেস ইন আ টেম্পল। নেক্সট কোয়েশ্চেন, রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। The support of Bahadur Shah Zafar to the rebellion and had a positive implication on the people and the ruling families. Bahadur Shah Zafar এর অ্যাসারশন এটা আছে, রিজনিং যেটা আছে, পিপল স দ্য মুঘলস অ্যাজ অ্যান অল্টারনেটিভ পাওয়ার হু কুড হেল্প চ্যালেঞ্জ দ্য ব্রিটিশ রুল। বলছে কি, বাহাদুর শাহ জাফর যখন বিদ্রোহের সময় কিন্তু একটা জনগণের প্রতি এবং তার ফ্যামিলি যে একটা বিদ্রোহে অংশগ্রহণ করেছেন, সেটা কিন্তু জনগণের প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। আর সাধারণ লোক, রিজন বলছে কি, এর ফলে কি হচ্ছে যে সাধারণ লোক এটা দেখেছিল যে ব্রিটিশ রুলের এগেনস্টে কিন্তু একটা অল্টারনেটিভ পাওয়ার দেখা যাচ্ছে। অপশনগুলো কি, বোথ A and R are correct and R is the correct explanation of A. Both A and R are correct and R is not the correct explanation of A. A is true but R is false. Both A and R are false. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1. Both A and R are the correct and R is the correct explanation of A. Alvars are saints who are devoted to. আলভার্স বলে যে একটা পন্থা ছিল, তারা কোন ধর্মাবলম্বী ছিল বা তারা কিসের কোন দেবতার ভক্ত ছিল? বিষ্ণু, শিবা, শঙ্করা, কৃষ্ণা। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, কৃষ্ণা। নেক্সট কোয়েশ্চেন, দ্য সাতনামি মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই। সতনামী বিদ্রোহে উদ্যোক্তা কে ছিলেন বা প্রবক্তা কে ছিলেন? হরিদাস, জ্যোতি দাস, ঘাসিদাস, সুরদাস। তো সঠিক উত্তর হবে অপশন, তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, ঘাসিদাস। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য colonial period several new cities were built. Many towns expanded. This had the following consequences. কি বলা হচ্ছে, উপনিবেশিক যুগে কিন্তু নতুন নতুন অনেক শহর তৈরি হয়েছিল এবং অনেক শহর যেগুলো কিন্তু আরও বেশি ছড়িয়েছিল। এর পিছনে যে কারণগুলো ছিল সেগুলো কি, দে অ্যাট্রাক্টেড অনলি দ্য এডুকেটেড অ্যান্ড আপার কাস্ট ল্যান্ডলর্ডস টু দ্য সিটিজ। They offered good working conditions to the poor and labor rights. They offered an escape route to the oppressed caste from daily humiliation. Choose the correct option. Only A is true, only B is true, only C is true. A, B, C are all true. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, only A is true. Next question, Gandhiji was successful in bringing people together in various mass movements through. গান্ধীজি বিভিন্ন ধরনের যে আন্দোলন করেছিলেন, যেটাকে মাস মুভমেন্ট বলা হচ্ছে, অর্থাৎ জনসাধারণকে নিয়ে যে আন্দোলন করেছিলেন, কিসের দ্বারা এবং সাকসেসফুলি করেছেন সেগুলো কিসের দ্বারা? মেথডস অফ নন ভায়োলেন্স অ্যান্ড সত্যাগ্রহ, কল ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, প্রেয়ার অ্যান্ড ফাস্টিং এগেনস্ট ব্রিটিশ পলিসিস, আন্ডারস্ট্যান্ডিং পিপলস নিড অ্যান্ড টেকিং আপ লোকাল ইস্যুস। অপশন A and B, B and C, C and D, A and D. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। তো অপশন 1-এ কী কী আছে?
Methods of non-violence and satyagraha call for India's independence. Next question. If you were an extremist leader, which of the following methods would you taken against the British government? বলছে যে যদি তুমি একজন এক্সট্রিমিস্ট, আমরা কি জানি কংগ্রেসে কিছু নরমপন্থী ছিল এবং পরবর্তীকালে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, নরমপন্থী দল এবং চরমপন্থী দল। কোশ্চেনে কি বলা আছে, যদি তুমি একজন চরমপন্থী নেতা হতে তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন মেথডটা নিতে এগেনস্ট ব্রিটিশ গভর্নমেন্ট? Boycott of British institution and goods, revolutionary violence and use of force, demonstration, petitions and writing articles against British rule. Choose the correct option. Option A and B, A and C, B and C, A, B, C. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, B and C. Next question. The Congress sought to speak for all the Indian people against colonial rule because অপশনগুলো কি কি? They wanted to complete support of everyone to fight against foreign rule. They were the only party who had the power to mobilize Indians. They projected themselves as the representatives of all the different communities. The people had put complete trust and support on the party in their fight for independence. এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, they were the only party to had the power mobilize Indians. Next question. A narrow passage of water connecting two large water bodies like seas and oceans is called. এখান থেকে জিওগ্রাফি, এতদূর পর্যন্ত হিস্ট্রি কোয়েশ্চেন চলছিল, এবার কিন্তু জিওগ্রাফি কোয়েশ্চেন আসছে। বলছে একটা ছোট্ট জায়গা আছে যেটা সমুদ্র এবং মহাসাগর দুটোকে যোগ করে, কি বলে সেটাকে? স্ট্রেট, ইসথামাস, ক্যানাল, বে। তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ইসমাস। Next question. In India, the longitude of 82 degree 30 minute west is treated as the standard meridian. কি বলা হচ্ছে যে ভারতবর্ষে যেটা দ্রাঘিমা রেখা আছে সেটা কি বলা হচ্ছে? 82 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট, পশ্চিম দ্রাঘিমা, যেটাকে ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হয়। দ্য লোকাল টাইম অ্যাট দ্য লঙ্গিটিউড 82 ডিগ্রি 30 মিনিট ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য হোল কান্ট্রি। অপরদিকে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট যেটা রয়েছে সেটাকে সারা দেশের জন্য স্ট্যান্ডার্ড টাইম বা সাধারণ সময় হিসেবে ধরা হয়। এর মধ্যে সঠিক অপশান কোনটি? A is true, B is false, A is false, B is true, A and B are true, A and B are false. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, A is true but B is false. তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, A is true and B is false. Next question. Consider the statements A, B, C in reference to India and choose the correct answer. আচ্ছা, যে তিনটে অপশান দেওয়া হচ্ছে সেটা ইন্ডিয়ার সম্পর্কে বা ভারতবর্ষ সম্পর্কে, সেক্ষেত্রে সঠিক উত্তর কী? ইন্ডিয়া ইজ লোকেটেড ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস অলমোস্ট হাফওয়ে অফ দ্য কান্ট্রি, কর্কট ক্রান্তি রেখা প্রায় ভারতের মাঝ বরাবর ক্রস করেছে। মেন ল্যান্ড অফ ইন্ডিয়া এক্সটেন্ডস বিটুইন 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট অ্যান্ড 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট ল্যাটিটিউড। ভারতের যেটা মূল ভূখণ্ড সেটি বিস্তৃত হয়েছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 ডিগ্রি পূর্ব পর্যন্ত। তো এক্ষেত্রে যেটা সঠিক, এখানে অপশানগুলো কী কী আছে? বি অ্যান্ড সি আর কারেক্ট অ্যান্ড এ ইজ ইনকারেক্ট, এ বি আর কারেক্ট অ্যান্ড সি ইজ ইনকারেক্ট, A and C are correct but B is incorrect, A, B and C are correct. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, A, B, C are correct. Next question. You are asked
to locate a place on globe with the following information. বলছে এমন গ্লোবে যে প্লেস আছে একটা লোকেট করা হচ্ছে সেটাকে কিভাবে ইনফরমেশনটা দেওয়া হবে। ইট ইজ সিচুয়েটেড অ্যাট 20 ডিগ্রি ল্যাটিটিউড উইথ দিস ইনফরমেশন ইউ। বলছে 20 ডিগ্রি ল্যাটিটিউড বলা হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি ইনফরমেশন পাবে। ক্যান ইজিলি লোকেট দিস প্লেস অন গ্লোব, খুব সহজেই গ্লোবে সেটা লোকেট করতে পারবে। অলসো নিড ইন্ডিকেশন অফ ইস্ট অর ওয়েস্ট ল্যাটিটিউড অ্যালং উইথ দ্য লঙ্গিটিউড অফ দ্য প্লেস। তার সঙ্গে সেটা পূর্ব গোলার্ধে আছে না পশ্চিম গোলার্ধে আছে এবং তার সঙ্গে এক্স্যাক্টলি কী লঙ্গিটিউড আছে সেটাও দিতে হবে। অলসো নিড ইন্ডিকেশন নর্থ অর সাউথ ল্যাটিটিউড, অথবা এর সঙ্গে উত্তর অথবা দক্ষিণ ল্যাটিটিউড যেটা আছে সেটা দিতে হবে। অলসো নিড ইন্ডিকেশন নর্থ অর সাউথ ল্যাটিটিউড অ্যালং উইথ দ্য লঙ্গিটিউড অফ দ্য প্লেস। উত্তর বা দক্ষিণ গোলার্ধে ল্যাটিটিউডের সঙ্গে লঙ্গিটিউড দিতে হবে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3. Also need indication of north or south in latitude. Next question. Consider the statements A and B chosen the correct option. Nights in desert are hot. রাতে যে মরুভূমি অঞ্চল আছে সেটা গরম থাকে। The sand and rocks emit heat and raise the temperature. যে স্যান্ড অ্যান্ড রক্স অর্থাৎ বালি এবং যে পাথর আছে সেগুলো হিট গ্রহণ করে এবং টেম্পারেচার বাড়িয়ে দেয়। এ অ্যান্ড বি are true and B is the correct explanation of A. A and B are true and B is not the correct explanation of A. A is true but B is false. A is false but B is true. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3. নেক্সট কোয়েশ্চেন. কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স: হিমালয়ান রিজিয়ন, wild goat and snow leopards, Andaman and Nicobar Islands, mahogany and rosewood trees, Gir forest, Asiatic lions. Which of the pairs given above is correctly matched? Only A and C only, B and C only, A, B and C. ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, A and C, Himalayan region, wild goat and snow leopards, and Gir forest, Asiatic lions. Next question. All animals are integral of maintaining balance in ecosystem. বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য সমস্ত জীবজন্তুই কিন্তু দায়ী। ইন দ্য বায়োস্ফিয়ার লিভিং বিংস আর ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অন ইচ আদার। কী বলা হচ্ছে যে বায়োস্ফিয়ার যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকের ওপর নির্ভরশীল হলেও প্রত্যেকে কিন্তু স্বাধীনভাবে বসবাস করে। তো বায়োস্ফিয়ার কীরকম কী আছে সেখানে, বায়োস্ফিয়ার কাকে বলে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কাকে বলে, ন্যাশনাল পার্ক কাকে বলে, এর ওপরে কিন্তু আলাদা করে ক্লাস করানো আছে এবং এই জিনিসগুলো কিভাবে গঠিত হয়েছে, এগুলোর মধ্যে পার্থক্য কী, এরমভাবে কিন্তু কোশ্চেন এরম ডাইরেক্ট না এলেও কিন্তু এই যে বায়োস্ফিয়ার দিয়েছে অ্যাসারশন রিজনিং, তো বায়োস্ফিয়ার জিনিসটা কি সেটা যদি আমি না বুঝি তাহলে একে অপরের মধ্যে পার্থক্য কী আছে সেগুলো কিন্তু আমি বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু যদি এরম ধরনের কোশ্চেন আসে তাহলে কিন্তু এর ডিটেলসগুলো কিন্তু জানা কিন্তু খুব জরুরি। তো তোমরা যদি চাও তাহলে এর উপরে ক্লাস করানো আছে বাইলিঙ্গুয়াল, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো অপশানগুলো কী কী? বোথ এ অ্যান্ড আর কারেক্ট অ্যান্ড R is the correct explanation of A. Both A and R the correct and R is not the correct explanation of A. A is true but B is false. A and R are false. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4. নেক্সট কোয়েশ্চেন. Insolation is the incoming solar energy intercepted by the Earth. The amount of insolation decreases from the equator towards the poles. অপশনগুলো কী কী? A is true, B is false, A is false, B is true, A and B are true, A and B are false. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, A and B are true. নেক্সট কোয়েশ্চেন. দেখো এখানেও কিন্তু অ্যাসারশন আর রিজনিং দিয়ে কিন্তু বেশি কোয়েশ্চেন দিয়েছে।
তো এটা বুঝতেই পারছো, এর আগেও আমি বলেছি যে পেপার 1 অর্থাৎ প্রাইমারির তুলনায় পেপার 2 এর কোয়েশ্চেন কিন্তু তুলনামূলকভাবে একটু শক্ত হয়, এবং এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো যথেষ্ট লেন্দি হয়। পেডাগজির ক্ষেত্রেও তোমরা দেখেছো যেখানে কোয়েশ্চেনগুলোও বড়, তার প্রত্যেকটা অপশানও বড়, এবং তার সঙ্গে সেগুলোকে আবার অপশান হিসেবে আলাদাভাবে চুজ করতে হচ্ছে। এখানে যখন আমরা সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ার্স করছি সেখানেও কিন্তু সেরকমভাবেই কোয়েশ্চেন ডাইরেক্ট তুলে দেয়নি, সিচুয়েশন বেসিসে তুলে দিয়েছে। তাহলে প্রত্যেকটা যদি ডেপথ অনুযায়ী আমরা যদি না পড়ি তাহলে কিন্তু কোশ্চেনের আনসার করতে কিন্তু যথেষ্ট অসুবিধা হবে। তো অ্যাসারশনে কী আছে? দ্য অ্যামাউন্ট অফ ইনসোলেশন ডিক্রিজ ফ্রম দ্য ইকুয়েটার টুয়ার্ডস দ্য পোলস। কী বলা আছে? যে ইনসোলেশন যেটা হচ্ছে সেটা যখন ডিক্রিজ করছে সেটা ইকুয়েটারের তুলনায় পোল অর্থাৎ মেরু অঞ্চলে বেশি হয়। রিজনিং, আর্থস অ্যাক্সিস মেক্স দ্য অ্যাঙ্গেল অফ 66.5 degree with the plane of its orbit around the sun has a greater influence of the amount in insolation received the different latitude. যেহেতু পৃথিবী তার অক্ষের ওপরে কি জানি 64.5 ডিগ্রি হেলে আছে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অক্ষরেখা অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় সূর্যরশ্মি পড়ে, এবং তার জন্যই কিন্তু এটা তফাৎ হয়। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 2, both A and R are the correct and R is not the correct explanation of A. Next question. Which of the following natural condition or conditions is or are suitable for the selection of an ideal site for human settlement? নিম্নলিখিত যে স্বাভাবিক বা প্রাকৃতিক যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে হিউম্যান সেটেলমেন্ট অর্থাৎ মানুষের বসতি স্থাপনের জন্য কোনগুলো সঠিক বা আইডিয়াল? ফেভারেবল ক্লাইমেট, উপযুক্ত জলবায়ু, অ্যাভেবিলিটি অফ ওয়াটার, জলের প্রাচুর্য, সুটেবল ল্যান্ড, উপযুক্ত ভূমি, ইনফার্টাইল সয়েল, অনুর্বর জমি। তো এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 4। আই থিঙ্ক অপশান 4 হবে। ইনফার্টাইল সয়েল কী করে হয়? এখানে অপশান আছে A, B অ্যান্ড D। অফিসিয়াল আনসার কিতে অপশান আছে 4, কিন্তু আই থিঙ্ক এটা অপশান 3 হবে, A, B অ্যান্ড C। কারণ বলেছে সুটেবল, কি বলেছে? সুটেবল অফ সিলেকশন অফ আইডিয়াল সাইট ফর হিউম্যান সেটেলমেন্ট, সেখানে ফেভারেবল ক্লাইমেট হবে, অ্যাভেবিলিটি অফ ওয়াটার হবে, সুটেবল ল্যান্ড হবে। ইনফার্টাইল সয়েল কী করে হয়? ফার্টাইল সয়েল হলে হতো, ইনফার্টাইল অনুর্বর জমি কী করে সেটা সঠিক হতে পারে? তাহলে ওখানে অফিসিয়াল আনসার কিতে যেটা আছে সেটা ভুল আছে, তো অপশান 3 কিন্তু সঠিক হবে। অপশান 4 ভুল আছে, অপশান 3টাই হবে কারেক্ট আনসার। Next question. Read the statements of choose the correct option. Soil is made up of organic matter, minerals and weathered rocks found on the earth. কি বলছে? মৃত্তিকা যেটি গঠিত হয় সেটা বিভিন্ন ধরনের জৈবিক গঠন, খনিজ পদার্থ, পাথর সমস্ত নিয়ে গঠিত হয়। ল্যান্ড ফর্মস ডু নট ডিটারমাইন দ্য টাইপ অফ সয়েল, যেটা ভূমিরূপ গঠিত হয় সেখানে মৃত্তিকা গঠনের উপরে কোনো ভূমিকা থাকে না। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশানগুলো তো রয়েছে, তো ওই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 2, A ইজ ফলস বাট বি ইজ ট্রু। তো সয়েল কিভাবে গঠিত হয়, তার কি কাজ আছে? সয়েলসের ওপরে আলাদা করে ক্লাস করা আছে, এবং সয়েলস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে কি মৃত্তিকার প্রকার আছে এবং সেই অনুযায়ী কত রকমের মৃত্তিকা দেখা যায় এগুলোর উপর সবই কিন্তু ক্লাস করানো আছে। তো আমি এই হিসেবে বলবো যে যারা সত্যি সিরিয়াসলি সিটেটে পেপার 2 এক্সাম দিচ্ছ এবং সত্যি কোয়ালিফাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্লেলিস্ট বানানো আছে ডেসক্রিপটিভে, যদিও বাইলিঙ্গুয়াল আছে, এবং আমি ডেসক্রিপটিভে তার সঙ্গে পুরোপুরি বাংলায় শুরু করেছি। তো যেহেতু এক্সাম সিটেটে দিতে যাচ্ছ তো সেক্ষেত্রে আমার এটার ব্যক্তিগত মতামত যে তোমরা বাইলিঙ্গুয়ালি প্রিপারেশন করে যাও, এবং তার পাশাপাশি যারা আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো অলরেডি বাংলায় তো চালু করেই দিয়েছি, সেগুলোও দেখতে থাকো। তো আমি এটাই সাজেস্ট করবো, আমি যখন রাজ্য প্রাইমারি হয় তখনও কিন্তু আমি তোমাদের বারবার বলেছিলাম যে ডেসক্রিপটিভ করে যাও, কারণ এক্স্যাক্টলি কোয়েশ্চেন কিন্তু রিপিট করে না, ওই একই টপিক থেকে রিলেটেড কিছু কোয়েশ্চেন রিপিট করে, এবং সিটেটে তো এই প্যাটার্নই ফলো করে। তো সেক্ষেত্রে কিন্তু একটা দুটো কোয়েশ্চেন রিপিট করলেও কিন্তু ওরা মেনলি যেটা ফলো করে সেটা হচ্ছে কোন টপিক থেকে নেওয়া হচ্ছে সেই টপিকের রিলেটেড কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে ডেসক্রিপটিভ যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা
সফল হওয়া অনেক সহজ হবে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, আ টিচার ইজ টিচিং দ্য কনসেপ্ট অফ ডেন্সিটি অফ পপুলেশন ইন আ সিটি অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। প্রাথমিকভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি ডেন্সিটি, ডেন্সিটি বলতে কী বোঝায়, ঘনত্ব, জনঘনত্ব বোঝাতে কী ব্যবহার করবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন শুড শি প্রোভাইড ফর ক্ল্যারিটি অফ দ্য টপিক। এই বিষয়ের ধারণার জন্য, সেটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য তিনি কোনটি করবেন। নাম্বার অফ পিপল লিভিং ইন দ্য সিটি, কতজন লোক শহরে বসবাস করেন। এরিয়া অফ দ্য সিটি, তার এরিয়া অর্থাৎ কতটা জায়গা নিয়ে বিস্তৃত। পপুলেশন পিরামিড অফ দ্য কান্ট্রি, পপুলেশন অর্থাৎ জনগণের যে পিরামিড, জনসংখ্যার যে পিরামিড পুরো দেশে, সেটা বোঝাবেন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 3, অনলি বি অ্যান্ড সি, সরি, অনলি বি অ্যান্ড সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ক্যান বি গ্রোন অন লেস ফার্টাইল অ্যান্ড স্যান্ডি সয়েল। নিম্নলিখিত যেগুলো যে শস্যগুলো আছে তার মধ্যে কোনটি লেস ফার্টাইল অর্থাৎ খুব উর্বর জমি না হলেও মোটামুটি অনুর্বর জমি, এবং স্যান্ডি সয়েল অর্থাৎ বালিগত মৃত্তিকায় জন্মায়। মিলেটস, মেজ, জুট, কটন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 2, মেজ। তো ক্রপস অফ ইন্ডিয়ার ওপরে আলাদা করে ক্লাস করানো আছে। তো আমি বারবারই বলছি যে যদি সত্যি এক্সাম ভালো দিতে চাও, বই তো যা বই ফলো করছো, বই তো অবশ্যই পড়ো, কারণ বইয়ের থেকে ভালো কোনো জিনিস হয় না। তার পাশাপাশি এর ডেসক্রিপটিভগুলোও করে যাও, কারণ ডেসক্রিপটিভগুলো এমনভাবে ক্লাস করানো আছে যেখানে ডিটেলস এবং তার সাথে চার্ট ওয়াইজ ইনস্ট্যান্ট যাতে মনে থাকে সেরকমভাবেই কিন্তু করানো আছে। নেক্সট কোয়েশ্চেন, লোকাল ভার্সন অফ দ্য টিবেটিয়ান ন্যাশনাল এপিক দ্য কেসার সাগা আর সাং বাই বোথ মুসলিমস অ্যান্ড বুদ্ধিস্ট অফ হুইচ রিজিয়ন। কী বলা আছে, লোকাল ভার্সন টিবেটিয়ান ন্যাশনাল এপিক যেটা রয়েছে সেখানে কেসার সাগা যেটা গান করছেন মুসলিমরা এবং বুদ্ধিস্টরা, কোন রিজিয়ন, লাদাখ, বাদগাম, কুপওয়ারা, কার্গিল। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, কুপওয়ারা। নেক্সট কোয়েশ্চেন, when we fix people into one image we create a stereotype। এগুলো কিন্তু এবার সিভিক্সের পার্টে আমরা চলে এলাম। তো সিভিক্স বলতে আমরা কি বুঝি, সিভিক্সের মধ্যে কিন্তু দেখবে অনেক সময় আমি এটা বলছি না যে কেউ ইন্টেনশনালি বলে বা যাই হোক, ম্যাক্সিমামই আমি দেখেছি অনেক জায়গাতেই যে সিভিক্স না বলে আপার প্রাইমারি বা পেপার 2 এর ক্লাসে পলিটি বলা হয়। তো আপার প্রাইমারিতে যেটা আছে সেটা, সেই টপিক যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি পলিটি নয়, সেটাকে সিভিক্স বলা হয়। তার মধ্যে পলিটি কিছু কিছু পার্ট রয়েছে এবং ইকোনমিক্সের কিছু কিছু পার্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল, যেটাকে আমরা সোশিয়ালিজম বা সামাজিক বিজ্ঞান বলি, যেহেতু আমরা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ পড়ছি, তার কিছু কিছু টপিক কিন্তু এর মধ্যে রয়েছে। তো সেই জন্যই এটাকে সিভিক্স বলা হয়। এটাকে কিন্তু পুরোপুরি পলিটি যদি বলা হয় তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এর মধ্যে তোমরা যদি সিলেবাস দেখো, এর আগে যখন আমি সিলেবাস করিয়েছিলাম সেখানে কিন্তু আমি ডাইরেক্ট টপিকগুলো ধরে ধরে বলে দিয়েছিলাম যে এর মধ্যে পলিটির কিছু কিছু টপিক রয়েছে, ইকোনমিক্সের কিছু কিছু টপিক রয়েছে, এবং তার সঙ্গে সোশ্যাল, এই যে বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে সোশ্যাল ক্রিয়েট স্টিরিওটাইপ, যে সামাজিক যে ধারণা, চিরাচরিত যে ধারণা, এগুলো কি পলিটির মধ্যে পড়ছে না ইকোনমিক্সের মধ্যে পড়ছে, এগুলো কিসের মধ্যে পড়ছে, সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ছে, সমাজের মধ্যে পড়ছে। তাহলে সেই জন্যই কিন্তু এটাকে সিভিক্স বলা হয়। তো এরম কিন্তু তোমরা একটা কোনো ভুল ধারণা বা রাখবে না যে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি থেকে কোশ্চেন আসে। না, হিস্ট্রি জিওগ্রাফি থেকে তো ডেফিনেটলি কোশ্চেন আসে, কিন্তু সিভিক্স বলতে যেখান থেকে আসে সেখানে তার মধ্যে সোশ্যাল স্টাডিজ পড়ছে, তার মধ্যে পলিটি পড়ছে এবং ইকোনমিও পড়ছে, কারণ কিছু কিছু ইকোনমি পার্টও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। তো পলিটির পার্ট, সিভিক্সের পার্ট যেমন মার্জিনালাইজেশন, মিডিয়া, টাইপস অফ ক্রপসগুলো যদিও জিওগ্রাফির মধ্যে পড়ছে, তারপরে যে ইকোনমিক ভ্যালিউ, বিভিন্ন যে নতুন যে নীতিগুলো নেওয়া হয় সরকারের তরফ থেকে, সবই কিন্তু 5 ইয়ার প্ল্যান, এগুলো সবই কিন্তু ইকোনমিক্সের পার্টের মধ্যে পড়ছে। তো সেই জন্য আমি বারবার বলছি এক্সাম দিতে যাওয়ার আগে সিলেবাস সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নেওয়া, কারণ যদি কোনো ভুল ধারণা যদি নিয়ে যাও তাহলে কিন্তু এক্সামে কোয়েশ্চেন দেখে তখন কিন্তু মাথা খারাপ হওয়ার মতো পজিশান চলে আসবে।
তো যাই হোক, কোয়েশ্চেন যেটা ছিল, হোয়েন উই ফিক্স পিপল ইন্টু ওয়ান ইমেজ উই ক্রিয়েট আ স্টিরিওটাইপ। কী বলা আছে, যখন আমরা নির্দিষ্ট কোনো একটা চিরাচরিত ধারণা ফিক্স করে নিই, ইন দ্য কনটেক্সট অফ দিস স্টেটমেন্ট ওয়ান অফ দ্য ফলোয়িং অপশনস ব্রেকস দ্য ইমেজ, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন। এক্ষেত্রে কোন অপশানটা সঠিক, যেটা এই যে স্টিরিওটাইপের যে একটা ইমেজ রয়েছে সেটা ভেঙে দেয়। বয়েজ আর রাউডি অ্যান্ড নটি, বয়েজ আর ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড মাস্কুলার, বয়েজ আর গুড অ্যাট স্পোর্টস, বয়েজ আর সেন্সিটিভ অ্যান্ড কেয়ারিং। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে, দেখো এখানে আবার কিন্তু অপশান অফিসিয়াল আনসার কিতে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেওয়া আছে অপশান 3, বয়েজ আর গুড অ্যাট স্পোর্টস। তো এটা তো স্টিরিওটাইপের মধ্যেই পড়ছে, কিন্তু এখানে কি বলছে, ব্রেকস দ্য স্টিরিওটাইপ। কি বলছে, ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ব্রেকস দিস ইমেজ। তো এখানে ব্রেকস দিস ইমেজ বলতে যেটা হয় সেটা কিন্তু অপশান 4 হয়, বয়েজ আর সেন্সিটিভ অ্যান্ড কেয়ারিং। কারণ আমরা স্টিরিওটাইপে কী দেখে থাকি, গার্লস অ্যান্ড সেন্সিটিভ অ্যান্ড কেয়ারিং। তো ব্রেকস যদি করতে হয় তাহলে অপশান 4 কারেক্ট হবে। আর যদি অফিসিয়াল আনসার কি অনুযায়ী চাই তাহলে এখানে কিন্তু বয়েজ আর গুড অ্যাট স্পোর্টস, এটা কিন্তু স্টিরিওটাইপের মধ্যেই পড়ছে। তো দেখো আজকের যে সেটটা দেখছি অলরেডি কিন্তু এর মধ্যে 3টে কোয়েশ্চেনের আনসার আমরা ভুল দেখে নিয়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ পঞ্চায়েতি রাজ, গ্রাম সভা, বিধানসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজের মধ্যে সম্পর্কিত। তো পঞ্চায়েতি রাজ সম্পর্কে আমরা ডিটেলসে ক্লাস করেছি, তো যারা ক্লাস করেছো তারা অলরেডি জানো। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এ অ্যান্ড সি। এ অ্যান্ড সিতে কী আছে, গ্রাম সভা অ্যান্ড পঞ্চায়েত সমিতি, এই দুটোই কিন্তু পঞ্চায়েতি রাজের মধ্যে পড়ে। এটা কিন্তু পলিটির পার্ট। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস এ অ্যান্ড বি and chosen the correct option. Rajya Sabha functions primarily as the representative of the states of India. বলছে রাজ্যসভা সাধারণতভাবে যে ভারতের যে রাজ্যগুলি আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। রাজ্যসভা ক্যান নট ইনিশিয়েট লেজিসলেশন অ্যান্ড আ বিল ইজ নট রিকোয়ার্ড টু বি পাসড থ্রু রাজ্যসভা বিকেম ল। কি বলছে, রাজ্যসভাতে কোনো বিল পাস করা জরুরি নয় সেটিকে একটি আইন হিসেবে আইনে পরিণত হওয়ার জন্য। তো এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, এ ইজ ইনকারেক্ট বাট বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, সরি এখানে অপশন ভুল আছে, এখানে দুটোই হবে, কারণ both A and B are correct. কারণ হ্যাঁ, রাজ্যসভা রাজ্যগুলোকে যে স্টেট আছে সেখানে তারা যারা এমপি থাকেন তারা নিজেদের রাজ্যকে রিপ্রেজেন্ট করেন, এবং সেক্ষেত্রে দুটোই কিন্তু সঠিক। নেক্সট কোয়েশ্চেন, সব ক্ষেত্রে হ্যাঁ লোকসভায় বিল পাস হওয়ার পরে সেটা রাজ্যসভায় পাস হতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন অর্থ বিলের ক্ষেত্রে যদি রাজ্যসভায় পাস নাও হয়, কারণ অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। তো কিছু কিছু স্পেশাল পাওয়ার লোকসভার জন্য নির্দিষ্ট করা আছে এবং রাজ্যসভার তুলনায় লোকসভাকে কিছু বিশেষ ক্ষমতাও দেওয়া হয়, সেই অনুযায়ী কিন্তু অপশান 3 যেটা আছে সেটা কারেক্ট অপশান। হোয়েন কটন বিকামস হ্যান্ডকারচিফ অর টাওয়েল ইট ট্রাভেলস অনলি থ্রু কি বলা হচ্ছে, যখন কটন সুতি হ্যান্ডকারচিফ রুমাল বা টাওয়েল হিসেবে বলা হয়, ইট ট্রাভেলস অনলি থ্রু, এটা কি হিসেবে পরিবর্তে, হোলসেল মার্কেট, উইকলি মার্কেট, মল, চেন অফ মার্কেটস। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, উইকলি মার্কেট। দেখো এটা কিন্তু ইকোনমিক্সের কোয়েশ্চেন, আমি সেই জন্যই বললাম যে অনেক জায়গাতেই বা অনেক সময় তোমরা দেখে থাকবে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায়, আমি পার্টিকুলার কাউকে টার্গেট করছি না বা আমি কারো সম্বন্ধে কারো কোনো ভুলও ধরছি না, অনেক সময় জায়গাটা দেখে থাকবে যে পেপার 2 এর ক্ষেত্রে বা আপার প্রাইমারি সিলেবাসের ক্ষেত্রে পলিটিক্যাল হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি এটা বলা হয়। তো আমি সেই জন্যই বলছি অ্যাকচুয়ালি হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি থাকে না, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স থাকে, আর সিভিক্সের মধ্যে পলিটি, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সমাজবিদ্যার কিছু কিছু জিনিস কিন্তু ইনক্লুড থাকে। এখানে দেখো আমি যে কথাটা বলছি
তাই প্রুফ হিসেবে আমি কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে হিস্ট্রি জিওগ্রাফি পার্ট তো হয়ে গিয়েছে, এবার আমরা সিভিক্সের পার্টে ঢুকেছি। এখানে পলিটি থেকে কোয়েশ্চেন অলরেডি আছে, ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এবং সোশ্যাল সায়েন্স সমাজবিদ্যা থেকে সামাজিক বিভিন্ন যে ইস্যু আছে সেখান থেকেও কোয়েশ্চেন আছে। এবং পরবর্তী যে কোয়েশ্চেনগুলো এখন আমরা দেখবো, এখনও 7-8টা কোয়েশ্চেন বাকি আছে, সেখানেও যে পার্ট থেকে আসছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। সেই জন্যে আমি বারবার বলছি, হয়তো অনেকের মনে হতে পারে যে আমি হয়তো বেশি কথা বলছি, বারবার একই কথা রিপিট করছি। আমি বারবার একই কথা রিপিট করার এটাই কারণ যাতে তোমরা যখন এক্সাম দিতে যাও সিলেবাস সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা নিয়ে যাও এবং সেই অনুযায়ী ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও, যাতে ফার্স্ট অ্যাটেম্পটেই তোমরা সফল হয়ে ফেরো। নেক্সট কোয়েশ্চেন, ফুলবাতি ওয়ার্কস ইজ রামাজ্ঞাস প্যাডি ফিল্ড অ্যান্ড আর্নস ₹40 পার ডে। ফুলবাতি বলে কেউ একজন আছে, তিনি রামাজ্ঞাস যে ধানের ক্ষেত আছে সেখানে পার ডে 40 টাকা হিসেবে তিনি কাজ করেন, রোজে কাজ করেন। রাজমোহন ওয়ার্কস অ্যাট হিজ ওন ফিল্ড অ্যান্ড অলসো অ্যাট রামাজ্ঞাস রাইস মিল। রাজমোহন বলে কেউ আর একজন ব্যক্তি আছে যিনি তার নিজের ক্ষেতে কাজ করেন, কিন্তু তার যে রাইস মিল আছে সেখানে তার আন্ডারে। হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি এ ল্যান্ডলেস লেবার? এর মধ্যে কে ল্যান্ডলেস লেবার? ফুলবাতি, রামাজ্ঞা, রাজমোহন, বোথ ফুলবাতি অ্যান্ড রাজমোহন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি বলছে, ল্যান্ডলেস লেবার। ফুলবাতি ওয়ার্কস ইন রামাজ্ঞাস প্যাডি ফিল্ড অ্যান্ড আর্ন ₹40 পার ডে। আর রাজমোহন ওয়ার্কস অ্যাট হিজ ওন ফিল্ড। তা রাজমোহন যখন ওন ফিল্ড রয়েছে তখন কি হচ্ছে, সেটা তাহলে তো সে ল্যান্ডলেস লেবার হলো না। রামাজ্ঞাস রাইস মিল, এখানে বলছে ল্যান্ডলেস লেবার। এখানে দেখো অপশানে দেওয়া আছে যে অফিসিয়াল আনসার কিতে যেটা অপশান দেওয়া আছে সেটা হচ্ছে রামাজ্ঞা। তো রামাজ্ঞা কি এখানে ল্যান্ডলেস লেবারের মধ্যে পড়ছে? সে তো মালিক পড়ছে। রামাজ্ঞাস প্যাডি ফিল্ড, তার মানে তার জমিতে কে কাজ করছে? ফুলবাতি। তাহলে এখানে ল্যান্ডলেস কে? ফুলবাতি। তাহলে অপশান 1 রাইট আনসার। অপশান 2 এখানে কেন বলেছে আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যদি ভালোভাবে মিলিয়ে দেখো তাহলে কিন্তু ফুলবাতি রাইট আনসার হবে। তাহলে এটাও কিন্তু ইকোনমিক্সেরই একটা কোয়েশ্চেন হলো, যেখানে লেবার সিস্টেম কীরকমভাবে হয়, ল্যান্ডলেস লেবার কারা বলে, প্রাইমারি লেবার, সেকেন্ডারি লেবার, এরমভাবে কিন্তু থাকে। তো আমি সেই জন্যই বারবার বলছি যে আর যখনই কোনো ডেসক্রিপটিভ টপিক পড়বে সেগুলোকে ভালোভাবে বুঝে পড়বে, নইলে কোয়েশ্চেন কিন্তু এরমভাবে ডাইরেক্ট আসছে না যে প্রাইমারি লেবারকে, সেকেন্ডারি লেবারকে, এর মধ্যে কে ল্যান্ডলেস লেবার, পুরো সিচুয়েশনটাকে পড়ে কিন্তু বুঝতে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, I cannot possibly bear the idea that a man who got wealth should have the vote, but that a man who has got character but no wealth or literacy should have no vote, or that a man who works honestly by the sweat of his brow day in and day out should not have the vote for the crime of being a poor man. Whose word are these? এই যে টোটাল যে ডায়ালগটা বা কথাটা ছিল সেটা কার কথা? B.R. আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 2 মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, পার্টিক্যাল সোসাইটি ইজ 1 বা প্যাট্রিক্যাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সমাজ হলো কি? হোয়ার উইমেন গেট অপরচুনিটি টু ভোট টু ইলেক্ট দ্য গভর্নমেন্ট, where women participate in public life, where women face discrimination and oppression in various ways, where women have choice to dress like men। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে, দেখো পিতৃতান্ত্রিক পরিবারে এখানে ফের অফিসিয়াল আনসার কিতে অপশান 1 বলেছে, কিন্তু ওয়ার উমেন গেট অপরচুনিটি টু ভোট দ্য ইলেক্ট দ্য গভর্নমেন্ট, হ্যাঁ এটা পাওয়া যায়। আমাদের এখানে পিতৃতান্ত্রিক পরিবার, এখানে উইমেনরা গভর্নমেন্ট চুজ করার জন্য ইলেকশন পার্টিসিপেট করতে পারে। হোয়ার উমেন পার্টিসিপেট ইন পাবলিক লাইফ, হ্যাঁ পাবলিক লাইফেও পার্টিসিপেট করতে পারে। হোয়ার উমেন হ্যাভ চয়েস টু ড্রেস লাইক মেন, অনেক ক্ষেত্রে পুরুষদের মতো তারা করতে পারে।
কিন্তু পার্টিকুলার পিতৃতান্ত্রিক সোসাইটিতে যেটা ফেস করতে হয় বা যেটা দেখা যায়, হোয়ার ওমেন ফেস ডিসক্রিমিনেশন অ্যান্ড অপারেশন ইন ভ্যারিয়াস ওয়ে, বিভিন্ন জায়গায় ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, দেখা যায় যখন আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন পড়েছিলাম সেখানে আমরা দেখেছি কি ফ্যামিলি থেকেই কিন্তু এই ডিসক্রিমিনেশনটা দেখা যায়। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার অপশান 3 হবে। তো অফিসিয়াল আনসার কিতে এখানে এও কিন্তু সেই একই কথা বলছে 1 হবে, কিন্তু অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেশন বা পিতৃতান্ত্রিক পরিবারে এই যে ডিসক্রিমিনেশনের যে পার্ট আছে সেটাই কিন্তু হওয়া উচিত। নেক্সট কোয়েশ্চেন, রাইট টু আ হেলদি এনভায়রনমেন্ট ইজ ইনস্টিংক্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস। নিম্নলিখিত যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে তার মধ্যে কোনটা রাইট টু হেলদি এনভায়রনমেন্ট, একটা সুস্থ সবল পরিবেশ, কিসের মধ্যে, কোন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে? রাইট টু লাইফ, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এখানে হেলদি এনভায়রনমেন্টতে সুস্বাস্থ্য পরিবেশ তা নয়, একটা স্বাস্থ্যকর পরিবেশ যেখানে সমতা বজায় থাকে সেখানে কিন্তু সুস্বাস্থ্যকর পরিবেশ থাকে সব দিক থেকে। নেক্সট কোয়েশ্চেন, consider the following statements. The purpose of constitution is to design the nature of a country's political system. সংবিধানের মূল উদ্দেশ্য বা সংবিধান সৃষ্টির মূল উদ্দেশ্য যেটা একটা দেশের যে রাজনৈতিক যে সিস্টেম রয়েছে, পলিটিক্যাল যে সিস্টেম আছে সেটা সঠিকভাবে বোঝা যায়। দ্য পারপাস অফ কনস্টিটিউশন ইজ টু ডাইরেক্ট দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ টু অফ দ্য সিটিজেন অফ ইটস কান্ট্রি। কনস্টিটিউশনের উদ্দেশ্য যেটা হচ্ছে সেক্ষেত্রে যে ডাইরেক্টলি পাবলিক এবং অর্থাৎ সাধারণ এবং তাদের ব্যক্তিগত জীবন, জনসাধারণ সেটা সম্পর্কে একটা ধারণা করা যায়। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফল উইথ দ্য পারভিউ অফ সিভিল ল। নিম্নলিখিত যেগুলো রয়েছে তার মধ্যে কোনটি দেওয়ানি আইনের মধ্যে পড়ে না? ফিলিং আ ডিভোর্স কেস, ক্লেমিং কাস্টাডি অফ চিলড্রেন, ডিসপুটস রিলেটেড টু সেল অফ ল্যান্ড, হ্যারাসিং আ ওমেন ফর ডাউরি। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, ক্লেমিং কাস্টাডি অফ চিলড্রেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফলোয়িং আর্টিকেলস আ দলিত ক্যান ইউজ টু ফাইল a case in the court for being discriminated on the basis of caste. আর্টিকেল 15, আর্টিকেল 17 কি বলছে যে নিম্নলিখিত কোন আর্টিকেলের মধ্যে যে তারা কেস ফাইল করতে, দলিত শ্রেণী কোনো একজন ব্যক্তি কেস ফাইল করতে পারবে তাদের জাতিগত ভিত্তিতে। আর্টিকেল 15, আর্টিকেল 17। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, অপশন 1। নেক্সট কোয়েশ্চেন বা লাস্ট কোয়েশ্চেন বলতে পারো, মিস রিঙ্কি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু গেট an apartment on rent on account of her being a single woman. Which among the following is the most informed and rational response if you consider the principles of social justice? সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে মিস রিঙ্কি যিনি আছেন তিনি একজন সিঙ্গেল ওম্যান এবং তিনি একটা ঘর নিতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় হিসেবে কি বলে? আই উইল নট ফেক মাই ম্যাটেরিয়াল স্ট্যাটাস বিকজ দিস উড এফেক্ট মাই ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট। I will not fake my marital status because I like to be single and independent. I will fake my marital status because it is not an important factor. I want a house. I will fake my marital status because that will enhance my social status in general. তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, I will not fake my marital status because I like to be single and ইন্ডিপেন্ডেন্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।